আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে হচ্ছে শনিবার, এখন বাজে সকাল 6টা মতো। আজকে ভিডিওটা একটু সকাল সকাল শুরু করেছি। সকালে ঘুম থেকে উঠেই সংসারের কাজে আসলে হাত দেওয়া যায় না, আমার কেমন জানি ভালো লাগে না। আগে নিজেকে কিছুটা সময় দিতে হয়, একটু বসে থাকি কিংবা নিজের মতো করে সময় কাটাই, তারপরেই সংসারের কাজে হাত লাগাই আর কি। আজকে সকালে নাস্তায় পাস্তা তৈরি করতেছি। গত রাত্রে তানহা তাহা দুইজনেই আবদার করেছিল, আম্মু সকালবেলায় আমাদের জন্য পাস্তা রান্না করো। তো ওদের কথা মাথায় রেখেই মূলত পাস্তাটা রান্না করব। ভিডিও শুরুতেই দেখেছেন আপনারা, আমি এখানে পাস্তাটা একটু সামান্য পানিতে লবণ আর তেল মিক্স করে সিদ্ধ করে নিয়েছি। প্রেশার কুকারে যে কোনো রান্না আসলে ঝটপট হয়ে যায়, বেশিটা সময় লাগে না আর কি। এই যে পাস্তাটা একেবারে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ঝটপট রান্নাটাও বসিয়ে দেব। আর আজকে পাস্তাটা খুবই সিম্পলভাবে করার চেষ্টা করব, যেটা আসলে আমার কাছে রান্না করতেও সহজ হবে, সেই সাথে আমার বেবিদেরও অনেকখানি পছন্দ হবে। এখানে আমি একটা ডিম দিয়েছি, সেই সাথে একটুখানি টমেটো, পেঁয়াজ আর 2টা ম্যাগি মশলা অ্যাড করেছিলাম। এই তো ঝটপট আমি পাস্তাটা রান্না করে নিয়েছি। এর মধ্যে তানহার বাবা তাহা ওরাও ঘুম থেকে উঠে গিয়েছে, খাবারের জন্য আসলে অপেক্ষা করতেছিল। আমি ওদেরকে খাবারটা দিয়ে দেব। সকালবেলা চেষ্টা করি সবাই একসাথে সকালে নাস্তাটা করার জন্য। যেদিন আসলে সম্ভব হয় ওই দিন তো সবাই একসাথেই খাওয়া হয়, আর যেদিন একটু তাড়াহুড়া হয়ে যায় সেদিন যে যার মতো করে খেয়ে নেয় আর কি। তো আমি ওদেরকে পাস্তাটা খেতে দিয়েছি। এখন চলে আসলাম চাটা তৈরি করে নেওয়ার জন্য। আপনাদের ভাইয়ার নাকি অফিসে দেরি হয়ে যাচ্ছে, প্রথমে ওনাকে চাটা দিয়ে দেব। আর জানেন, কয়েকদিন ধরে আমার অনেক বেশি গ্যাসের সমস্যা হচ্ছিল, যার কারণে এখন চাটা একটু আমি স্কিপ করতেছি। তবে আজকে চাটা তৈরি করতে এসে অনেকখানি লোভ হচ্ছিল, কারণ চায়ের কালার অনেক সুন্দর এসেছে। এর মধ্যে তানহার বাবা অফিসে চলে গিয়েছে, তানহা তাহাকেও আমি খাইয়ে দিয়েছি। এখন চলে আসলাম আমার সকালের নাস্তাটা তৈরি করার জন্য। একটু আগেই বলেছি আমার গ্যাসের সমস্যা হচ্ছে, তো আমি পাস্তাটা আর খেলাম না। এখানে আমার জন্য 3টা রুটি ভেজে নিচ্ছি। ফ্রিজের মধ্যে এই 3টা রুটি ছিল, আর এই রুটিগুলো আমি ফ্রোজেন করেছিলাম প্রায় 5 দিন আগে। অনেকের ধারণা ফ্রোজেন করা রুটি নাকি ফুলে না, দেখেন কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। আর ফ্রোজেন করা রুটি থাকলে আসলে সকালটা একেবারে নিশ্চিন্তে কাটে, আমার কাছে যেটা মনে হয়। আজকে শেষ হলো, দেখি খুব শীঘ্রই আবারও ফ্রোজেন করে রাখবো। এই ডালটা গত রাত্রেই রান্না করেছিলাম, এটা আবার তানহা সেই সাথে তানহার বাবার অনেক পছন্দের, তো ওরা গত রাত্রে খেয়েছিল। এখন আমি সকালে একটু খাওয়ার জন্য গরম করে নিলাম, রুটি দিয়ে খাবো। এই ডালটা আপনার ভাতের সাথেও খাওয়া যায়, আবার রুটি দিয়েও খুব সুন্দর করে খাওয়া যায়, খেতে ভালো লাগে আর কি। এই তো আমার সকালের নাস্তাটা নিয়ে নিলাম। এখন একটু আয়েশ করে বসে রিল্যাক্সে সকালের নাস্তাটা করে নেব। সকালবেলার নাস্তাটা আবার দেখা যায় কি আমি তাড়াহুড়া করে খেতে পারি না, তো সকালের নাস্তাটা খেলাম। সেই সাথে দেখেন এখানে অনেকগুলো প্লেট বাটি এগুলো জমা হয়ে গিয়েছে। এখন এগুলো ঝটপট একটু ক্লিন করে নেব, না হলে দেখা যাবে কি রান্নাঘরের সিঙ্কের মধ্যে একটা একটা জমতে জমতে অনেকগুলো হয়ে যাবে। আজকে দুপুরের জন্য একটু আলু দিয়ে মুরগির মাংস রান্না করব, সেই সাথে
চিংড়ি মাছের দু পেঁয়াজু করব। আর আজকে আমার বাসায় আমার ছোট ভাই আসবে, ওর কাছে আমি জিজ্ঞেস করেছিলাম কি খাবি, ও বলেছিল কি আপু একটু চিংড়ি মাছ রান্না করো, তোমার হাতে চিংড়ি মাছ খেতে আবার অনেকখানি ভালো লাগে। তো এই চিংড়ি মাছগুলো ফ্রিজে ছিল, ভিজিয়ে রাখলাম। তো দুপুরের জন্য যা যা রান্না করব সেগুলো তো ভিজাতে দিয়েছি। এর মধ্যে বাসায় কাজের খালাও চলে এসেছে, উনি ঘর মুছতেছে, আর ঘর মোছার আগে এই কাপড়গুলো ক্লিন করে দিয়েছিল। এদিকে আমি কাপড়গুলো শুকাতে দিয়ে দেব, আর খালা ওইদিকে ঘরটা মুছে নিচ্ছে। আমার বাসায় কাজের খালা কাজ করতেছে 1 মাসও হয় নাই। এখন বুঝতেছি মানুষ কেন এত কষ্ট করে নিজের কাজ নিজে করে। আসলে কাজের খালাদেরকে দিয়ে কাজ করানোটাও অনেকখানি কি বলবো, যাক ওই সম্পর্কে আরেকদিন বলবো না হয়। এই তো এদিকে আমি কাপড়গুলো শুকাতে দিয়ে দিলাম, আর আমার নতুন অতিথিকে একটু দেখাই। দেখেন এই গোলাপ গাছটা আমি লাগিয়েছি বেশ কিছুটা দিন হয়েছে, এর মধ্যে অনেকগুলো গোলাপের কলি এসেছে। গোলাপের কুড়িগুলো দেখে খুব বেশি ভালো লাগতেছিল। আসলে নিজের হাতে লাগানো গাছের ফুল ফল দেখতে অনেকখানি ভালো লাগে। ওই যে কাপড়গুলো আমি শুকাতে দিয়ে দিলাম, এখন আসলাম আমার সেকেন্ড বেডরুমে। আমার বাসায় যেহেতু আমার ছোট ভাই আসবে, তাই বেডরুমের চাদরটাও একটু চেঞ্জ করে দিলাম, সেই সাথে পুরো বাসাটাও আমি গুছিয়ে নিয়েছি। এই তো বিছনার চাদরটা দেওয়ার পর বিছনাটা দেখতে এরকমই লাগতেছিল, আমার কাছে মোটামুটি ভালোই লাগতেছে, খারাপ না। এখন চলে যাচ্ছি রান্নাঘরে। আজকে একটু রান্নাঘরে তাড়াতাড়ি আসলাম, কিছু বাড়তি কাজ আছে সেগুলো করে নিতে হবে রান্নার আগে আর কি। বেশ কয়েকদিন আগে আপনাদের ভাইয়া অনেকগুলো কাঁচামরিচ নিয়ে এসেছিল, এই কাঁচামরিচগুলো ফ্রিজে রাখতে রাখতে এই অবস্থা হয়ে গিয়েছে। এগুলো এখন একটু প্রসেসিং করে ডিপ ফ্রিজে রেখে দেবো, যেন বেশ অনেক দিন ধরে আমি ইউজ করতে পারি, আর মরিচগুলো যেন নষ্ট না হয়। ক্যাপসুল কাটারের সাহায্যে মরিচগুলো আমি একেবারে চপ করে একটা বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। এগুলো ডিপ ফ্রিজে রেখে দেব, প্রায় 6 মাস মতো এই মরিচটা ভালো থাকবে। যখন কোনো একটা ভাজি কিংবা ভর্তা করব তখন এখান থেকে নিয়ে আমি ইউজ করতে পারবো। এখন তো মরিচের যে দাম, একটা মরিচও আসলে নষ্ট করতে গায়ে লাগতেছিল, তাই আমি এই কাজটা করে নিলাম। আর আজকে যেহেতু মুরগির মাংস রান্না করব, তাই আদা রসুনও আমার বাটা ছিল না। এখন আমি এই চপারের মধ্যে রসুন, সেই সাথে পেঁয়াজ এগুলো একটু চপ করে নেব। আমি চাইলে এগুলো ব্লেন্ডারে করতে পারতাম, তবে আবার ব্লেন্ডার নামিয়ে পেঁয়াজ রসুন এগুলো বাটতে ইচ্ছে করতেছিল না, তাই চটপট এখানেই করে নিচ্ছি। জানেন এই ক্যাপসুল কাটারের কাজ করাও অনেকখানি সুবিধা। যাদের কাছে এই ক্যাপসুল কাটার আছে তারা নিশ্চয়ই জানেন। ক্যাপসুল কাটারে পেঁয়াজ রসুনটা আমি চপ করে নেওয়ার পর ঝটপট চুলায় রান্নাটাও বসিয়ে দিলাম। আর অত ডিটেলসে শেয়ার করি নাই, রান্নাঘরে আসলে কাজ করতে এখন অনেকখানি কষ্ট লাগতেছিল। অনেক বেশি গরম পড়েছে আমাদের চট্টগ্রামে, যেটা বলার মতো না। রান্নাঘরে দাঁড়িয়ে কাজ করতে তো অনেকখানি কষ্ট হয়ে যাচ্ছে। কোন কোন এলাকায় এই অবস্থা আমাকে কিন্তু একটু কমেন্টস করে জানাবেন। রান্নাঘরে কাজ করা এখন অনেকখানি কষ্টের ব্যাপার হয়ে গিয়েছে। রান্নাঘরে এখন আমি 2 চুলায় দেখেন রান্না বসিয়ে দিয়েছি এই গরমের মধ্যে, শুধুমাত্র ঝটপট রান্নাটা হওয়ার জন্য।
এক চুলায় এখানে মুরগির মাংস রান্না বসিয়ে দিয়েছি, অন্য চুলায় চিংড়ি মাছটা বসাবো। আর শুরুতেই বলেছিলাম আজকের মুরগির মাংসটা একটু আলু দিয়েই রান্না করতেছি। এখানে কয়েকটা আলু কেটে আমি দিয়ে দিয়েছি, আর ঝোলের পরিমাণটা খুবই কম দেব। আর এদিকে চিংড়ি মাছটাও আমি বসিয়ে দিচ্ছি, একসাথে দুই চুলায় দুটা রান্না করতেছি। ওইদিকে মুরগির মাংসটাও আমার রান্না করা হয়ে গিয়েছে, আর চিংড়ি মাছের দু পেঁয়াজটাও রান্না করা কমপ্লিট। এখন আমি একটা বাটিতে নিয়ে নিলাম, আর মাশাল্লাহ খেতে অনেকখানি মজা হয়েছিল। এখানে একটু কলমি শাকও ভাজি করেছি। এরপরে দুপুরের খাবারটা কমপ্লিট করে বেশ অনেকক্ষণ সময় রেস্ট নিয়ে এখন আমার ছোট ভাইকে নিয়ে বাইরে একটু ঘুরতে আসলাম। আমার ছোটো ভাইটা আসলে বাংলাদেশ সেনাবাহিনীতে জব করে, ও চাইলেই আমাদের কাছে আসতে পারে না, যখন ওদের ছুটি হয় তখন আসে আর কি। তো আজকে একটা রাত আমার বাসায় থাকবে। এই তো এটা হচ্ছে আমার ছোট ভাই, আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দিলাম। তো ওকে নিয়ে এখন আমরা এখানে কিছুক্ষণ সময় কাটাবো। ও আসার পর বলতেছিল আপু চলো একটু বাহিরে যাই। তাহা হচ্ছে ছোট মামার জন্য অনেকটাই পাগল, ওরা ছোট মামাকে অনেক বেশি পছন্দ করে। তো ওরা বাহিরে এসে অনেকখানি খুশি হয়েছে, তার উপর আবার ওদের পছন্দের মানুষটার সাথে। তো বেশ সুন্দর একটা সময় কাটিয়ে এখন বাসায় চলে যাচ্ছি। আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।